আমার ছাগলে দিয়ে আইবো। এই ছাগলে বিয়াবো মানে আমার ছাগলে দিয়ে আইবো। আমার ছাগল যে পাইতাছিলাম না, আমি সারাটা দিন খুঁজতাছি জানোস। এই আমাদের ছাগলের কেটে জানি বাইন্দা দিছিল। ভাবি হ্যাঁ এই যে আপনার ছাগল যে প্রেগনেন্ট হয়েছে আপনি তো নিজেও জানেন না। এই যে আরো আগলা দেন আগলা দেন। ওই যে ওই যে ফারুকের একটা পাড়া আছে, ওই ফারুকে তো হলো অবৈধভাবে মনে হয় মিলেমিশে কই দেয় ওই যে আপনার ছাগলটা প্রেগনেন্ট বানিয়ে দিছে। এই ফারুকের পাড়ায় আমার পাড়ানি রে এই সর্বনাশ করলো রে। এর একটা কাম করলো, ফারুকের বিচার আমি চাই। তারপরেও আমি বিচার করবো। তারপরে কিন্তু আপনি খুশি হওয়া উচিত, কারণ আপনি এই যে 150 টাকা লাগবে ওই যে মানে পাড়া দেখাবার নিয়ে যান। আপনি তো দেন নাই যে আপনি দেখেন এমন একটা হাফাজ আমার কাছে বিয়ে বসেন, আপনার ওই যে বাচ্চা কাচ্চা নাই। আমি কতবার কইলাম ভাবি আমার কাছে চিকিৎসা আছে, আপনি চিকিৎসা নেন, আপনি আমার বিশ্বাসই করেন না। শোনেন, আমার হাবা জামাই কি ভালো হইব, বাচ্চা হইব আমার? আসলে পারে না তো, ও তো ওই যে ইয়ের ফারুকের পাড়ায় তো তাও ভালোই গেছে। আমার এই পাটির গর্ভবতী করেছে, তাও বাচ্চা হইব না। 6টা 2টা 3টা হইব। 2টা 3টা কি হইব? পেট দেখে কি বোঝা যায়? আরে না, ও দুইটা জমুক বাচ্চা হইতে পারে, বিশ্বাস নেই। ফারুকের পাড়া যেই বড় বড়, তাই না? হ্যাঁ আমি তাইলে হইব। তাইলে হন এখন আপনার অনেক দিন কি কোন বাড়ি ভরা মানুষ, ওই যে দেওর ননদ আছে, হুম এনে উল্টা পাল্টা কথা কইস না, মানুষে শুনে খারাপ করবো, বুঝছস? হুম ওই আমার হাবলা থাক জাবলা থাক, ও জামাই যাই থাক, একটা কথা কইলে আমার শুনে। এমনি মানুষ বালা আছে, বুঝছো? ঘরের কাম কাজ আমার আবার কিছু করা লাগে না। আমি যা উঠতে গেলে উঠে বইবার করবো বহে। তা ঠিক আছে, কিন্তু আপনার সয় সংখ্যার আছে এত এত সয় সম্পত্তি, হ্যাঁ বংশের যদি প্রদীপ না থাকে তাহলে এনে খাবো খেরা পাবি। আপনি এদিকে চিন্তা করেন। ঠিক কইছস, আমার এত সম্পত্তি এত বাড়ি ঘর, যদি বাচ্চা কাচ্চাই না থাকে তাহলে কেরা খাইবো? তাহলে শুনেন। বুঝলু? হ্যাঁ ভাবি। আমার মনটাই কইতাছে, আমার মেয়েসে আমার বাঞ্জা কয় জানো, আমি আজ পর্যন্ত মা হইতে পারি না, আমার অনেক কষ্ট লাগে। আমি আপনি যদি আমার অনুমতি দেন, এই বাঞ্জা আর কেউ বলতে পারবো না। আগামী 3 মাসের ভিতরে দেখবেন যে আপনার ভিতরে বাচ্চা ধারণ করবো। হ্যাঁ তাহলে ফুজল কই তাহলে করেন যে ঘরে লয়া তাহলে চলেন যাই। তাহলে নিরিবিলি কথা কই। হ্যাঁ চলেন যাই, কিন্তু এই যে বাচ্চা যাবো এই যে আবার হলো সেম মূল্য আমার মতো হইতে পারে, কিন্তু কেমনে কাটাবেন ও বুদ্ধি আগে করে রেখেন আবার। আচ্ছা হুন, আগে তো আমার বাচ্চাটা হোক, তারপরে ব্যবস্থা নিমনে ল। আচ্ছা যান। আয় হলু। হ্যাঁ ভাবি। বোতল দেন থিয়ে গেলাম, মুখ খাগো। মুখ আগুনে মানে মুখ তো দেন থিয়ে গেলাম, কোনোটা একখান দিছি। মুখ তো আমি দেখি নাই। আচ্ছা ভাবি এটা চালু করেন, তাহলে যাবার আমার হলো আরও তো অনেক এরকম সমস্যা ভাবি। এই গ্রামটা জুড়ে আই, অমুকের বাচ্চা না তমুকের বাচ্চা না। তোর সেটা দেখা দরকার নেই। হুম তাহলে ভাবি তুই আমার দেওর, হ্যাঁ তুই আমার কথা শুনবি। আমার তোর বাবির এখন বাচ্চা না, মনে কর তোর বাচ্চা হওয়া তোর ভাইয়ের বাচ্চা হওয়া এক কথা। ওটা তার মেসে বুঝবো না। তা ঠিক বলছেন। তোর ভাই বাইতে নাই, হ্যাঁ তোর ভাই গেছে মেলা দিয়ে পুরে ঘরের ভিতরে। তাহলে যান যান যান। বুঝলু? হ্যাঁ ভাবি। আবার যদি তুই ঝগড়া মগড়া লাগলো যদি না। কইরা দেস, তাহলে আমি সংসার ছাড়ামো। আর আমি চাই না তোর যদি একটা দূরের থেকে একটা মানুষ হয় না, আমি পালি বাচ্চা কাচ্চা, তখন তো তখন সম্পদ ভাগ হইব, কইব না? হ্যাঁ তাহলে ভাবি কি উপায় শুনেন, ভাই আবার আসবো, আপনার বংশের প্রদীপটা দিয়ে আমি চলে যাবো।